শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। সঙ্গে রয়েছেন মানিক ফকির। অনুপ্রবেশকারী তাদেরকে আগে প্রমাণ দিতে হবে যে তিনি ভারতের নাগরিকত্ব। কেন ইতিমধ্যে আমরা দেখেছি তৃণমূল এবং বিজেপি ছাড়া বেশ কয়েকটি দলে তারা এই দেশের নাগরিক না, কিন্তু তারা জনপ্রতিনিধি হয়ে গেছে। ইলেকশন কমিশন যাতে এইটা গুরুত্ব দিয়ে দেখে, ভোটে দাঁড়ানোর আগে তার যাতে নাগরিক খতিয়ে দেখা হয়, সেই আবেদন নিয়ে কিন্তু মানিক ফকির মহাশয় কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। এই 19 তারিখে মামলা করেছেন, আর এই মাসের 19 তারিখে আবার কিন্তু সেই মামলা উঠবে কলকাতা হাইকোর্টে। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছি। আমরা দেখেছি আমাদের রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা অতি তৃণমূল বিরোধী হলেও এরকম কোনো উদ্যোগ নিল না। কারণটা কি? আজকে আমরা মানিক ফকির সাহেব রয়েছে আমাদের সঙ্গে, আমরা কথা বলে নেবো মানিকদের সঙ্গে বিস্তারভাবে। দেখুন, এটা তো একটা ছোট স্যাম্পল দিয়েছি। কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থে মামলা করেছি আমরা, যেটা বলছে যারা ভারতীয় অর্থাৎ যারা 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে বাস করছেন, অথবা যারা স্বাধীনতার পরে ভারতবর্ষে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন, তারা ভারতের নাগরিক এবং তারা ভোটাধিকার পাক। তারা ভোটাধিকার পাক শুধু না, তারা ভোটে দাঁড়াক, মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে তারা আসুক। কারণ আমাদের দেশের বা রাজ্যের, আমাদের রাজ্যের কমপক্ষে 40% নেতা অর্থাৎ এমএলএ, এমপি ইত্যাদিরা, মন্ত্রী, এরা বেশিরভাগই হচ্ছে অনুপ্রবেশকারী আইনের চোখে। আমরা কিন্তু তাদের অনুপ্রবেশকারী বলছি না, আমরা তাদের বাঁচানোর জন্য চেষ্টা করেছি। তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য কখনোই নাগরিকত্ব ইস্যুটাকে নিয়ে কোনো কাজ করেনি। অর্থাৎ এই যে কোটি কোটি নিপীড়িত মানুষ, কেউ রেল লাইনের ধারে থাকে, কেউ পরিযায়ী শ্রমিক, এই যে অসংখ্য দেশভাগে বলি হওয়া মানুষ, গরিব মানুষ, এই গরিব মানুষগুলো কিন্তু বেনাগরিক হয়ে গেছে। আজকে বিজেপি বলছে এদেরকে দাস শ্রমিক বানাবে। এ ব্যাপারে এই নেতারা কোনো রকম উদ্যোগ নেয়নি তাদের বাঁচানোর জন্য, বরং তারা নেতা মন্ত্রী হয়ে বড় বড় ভাষণ দিচ্ছে, সারাদিন মিথ্যা কথা বলছে। তো আমার বক্তব্য হচ্ছে, আমাদের দামাল বাংলার বক্তব্য হচ্ছে যে যদি বেনাগরিক করতে হয়, পুশব্যাক করতে হয়, আগে মূল এই যে বিজেপির যে অনুপ্রবেশকারী নেতারা আছে তাদের আগে হাঁটাও করো, তারপর গরিব মানুষ। তাই তো? গরিব মানুষ বোকা, তাকে ঠকানো হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, এটা রমজান মাস। এই রমজান মাসে আমি পবিত্র রমজানের ভিত্তি করে আমি শপথ নিয়ে বলছি, সম্প্রীতির পীঠস্থান বাংলায় আমরা হিন্দু মুসলমান বিদ্বেষ করতে দেবো না, দেবো না, দেবো না। বিজেপি যে অস্ত্র ছেড়েছিল, যে অস্ত্র ছেড়ে বাংলার উদ্বাস্তুদের ভোট ক্যাপচার করেছে এবং ভারতের 18টা স্টেটের হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার নাম করে দেশের সরকারে এসে দেশের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট লাগু করে, মানে আইন তৈরি করে, আইনটা তো কতদিনের মধ্যে হয়ে যাচ্ছে, বিল হয়ে গেছে, বাঙালিদের একটা বিরাট অংশকে বেনাগরিক করতে চাইছে। সেই বিজেপির যে পাতা ছক, সেই ফাঁদে বিজেপিকেই শেষ করবো, একদম মাটিতে পুঁতে দেবো পশ্চিমবঙ্গে। ইমিডিয়েট আমরা যেটা করব, যে সমস্ত উদ্বাস্তু নেতারা, মানে এমএলএ, এমপি, মন্ত্রীরা উদ্বাস্তুদের এতদিন ধরে মিথ্যা কথা বলেছিল, সেই অসীম সরকার, শান্তনু, স্বপন মজুমদার এবং সাংসদ জগন্নাথ সরকার, যারা অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশকারী হয়ে বাংলায় বড় বড় ভাষণ দিয়ে রাজ ক্ষমতা দখল করে নিজেরা বড় বড় পাওয়ার করে উদ্বাস্তুদেরকে মিথ্যা কথা বলেছিল, এদের সব কাগজপত্র আমাদের কাছে চলে এসছে। এক। দুই হচ্ছে, বাংলাদেশ অত্যন্ত আপন জায়গা আমার। আমি জীবনে কখনো বাংলাদেশ যাইনি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনরা কোনো যায়নি, বন্ধু বান্ধবটা গেছেই। তো বাংলাদেশের বহু মানুষ আমাকে ভালোবাসে। তো বাংলাদেশ থেকে অনেক ডকুমেন্ট আমরা পেয়ে যাচ্ছি এই নেতাদের, বিজেপি নেতাদের ডকুমেন্ট আমাদের কাছে চলে আসছে। শুধু তাই নয়, বিজেপির ছোট নেতা যারা যারা মস্তানি করে খায়, যারা ফলস ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেয়, যারা বাংলা এবং বাঙালির শত্রু এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চায়, বাংলা ভাষাকে ধ্বংস করতে চায় এবং কুৎসিত হিন্দুত্ববাদের ঘেয় পাটাকে দাঁত দিয়ে, জিভ দিয়ে চাটে, আর সারাদিন ধরে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে, যে মুসলমানরা বাংলার অর্ধেক আকাশ যদি আমি ধরি, তার কারণ
বাংলা এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য যে ভারতীয় নাগরিক যে মুসলমানরা হৃদয় দিয়ে ভালোবাসছে, মানবতার পরিচয় দিয়েছে, এই মুসলমানদের যখন ওরা বারবার এই কথাগুলো বলছে, তাদের মারছে, ধরছে, অত্যাচার করছে, এইবার বিজেপি খেলটা আমাদের দেখবে। আমরা একটা একটা করে ইলিগাল মাইগ্রেন্ট করে কোর্টে দাঁড়িয়ে বলছি, একজন প্রখ্যাত অ্যাডভোকেট আছে এই মুহূর্তে সবচেয়ে ভালো, যিনি নাগরিকত্ব আইন সম্পর্কে বোঝে না, আমার বন্ধু, আমার ভাই অমর ফারুক গাজী। অমর ফারুক আর আমি যখন একসঙ্গে জুটেছি, বিজেপিকে বাংলা থেকে শেষ করব করব করব। এবং বিজেপির শান্তনু ঠাকুর তো নাগরিক, আমি বলছি সরাসরি অসীম সরকার, স্বপন মজুমদার এবং জগন্নাথ সরকার, আমি এই তিনটে নাম বললাম। ভোটে তো এমনিতেই দাঁড়াতে পারবে না। আমাদের যে জনস্বার্থ মামলা সেটাতে হচ্ছে, এরা কখনোই আর কোনোদিনই ভারতবর্ষে দাঁড়াতে পারবে না। বিজেপি বলছেন যে তারা তো যারা উদ্বাস্ত আইবে অন্য অন্য ধর্মের মানুষ, সনাতনী এবং খ্রিস্টান আদিবাসী যা আইবে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। ওটা চোর, চিটিংবাজ, ফেরেববাজ, খুনি, বদমাইশ, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, কুৎসিত, নোংরা। ওরা মিথ্যা কথা বলছে। আমার ভারতবর্ষের মূল নিবাসী যে মানুষ, SC ST OBC মাইনরিটি এবং প্রকৃত ভারতীয় যারা সন্তান, না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি পায়নি, আদিবাসীদের মতোই তাদেরও একই বিপদের মধ্যে আছে। এদেরকে টুপি পরিয়ে, এদেরকে দিয়েই ভোটটা করিয়ে নিয়ে এদেরকেই আজকে বেনাগরিক করছে। সুতরাং বিজেপির যে ফাঁদ বেনাগরিক করিয়ে দেওয়ার কৌশল, সেই ফাঁদে বিজেপিকে আগে মারবো। এবং পাড়ায় পাড়ায়, এই তো আমরা ঘোষণা করছি, পাড়ায় পাড়ায় যে সমস্ত বিজেপি মস্তান বাহিনী গুন্ডাগিরি করবে, হিন্দু মুসলমান করবে, তার ডিটেলস পাঠাও, আমরা মামলা করে দেবো তাদের নামে। অমর ফারুক গাজী এই জনস্বার্থ মামলা, এদের পাশে সবসময় আছে, আমি সবসময় আছি। আমরা খালি একটার পর একটা করে মামলা করে ওদের হাত পা খোঁড়া করে দেবো। শুধু ওর নয়, অতি বিরোধী, অতি তৃণমূল বিজেপি বিরোধী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু আপনি যে উদ্যোগ নিয়েছেন যে এই নাগরিকত্ব প্রমাণ দিন তারপর ভোটে দাঁড়ান, তাহলে এই আমাদের রাজ্যের শাসক দল তারা করছে না কেন? দেখুন, আমি একজন লেখক, আমি তো আর রাজনৈতিক দলের কেউ নই। লেখক লেখকের দিকে চলবে। আমি মানবতার কথা বলবো, মনুষ্যত্বের কথা বলবো, নীতির কথা বলবো, আদর্শের কথা বলবো, আমি রাজনীতির কথা বলবো না। আর যাদের নাম করলেন তারা প্রখ্যাত রাজনীতিবিদ। রাজনীতির সঙ্গে মিথ্যাচারিতা, রাজনীতির সঙ্গে কৌশল থাকবেই। এটা রাজনীতির ধর্ম, আর আমাদের ধর্ম মানবতা। তাই মানবতার কারণে দেশের কোটি কোটি দরিদ্র মানুষ, পরিযায়ী শ্রমিক, অসংখ্য ঠেলা চালক, রিক্সা চালক, অটো চালায়, এই পাড়ের যারা মানুষ, আমরা হিন্দু মুসলমান বুঝবো না, আমরা বুঝবো সে উদ্বাস্তু কি এপারের লোক বুঝবো না, আমরা বুঝবো অখণ্ড ভারতের ভূমি সন্তান। তাদের করেছেন সেই মামলাটা কার এজলাসে চলছে? মামলাটা কি গ্রহণ করা হয়েছে? 19 তারিখে গ্রহণ হয়ে গেছে মামলা। 19 তারিখে ডেট আছে। এই 19 তারিখে মামলাটা চিফ জাস্টিসের ঘরে। এবং সেই একটা ভারতবর্ষে এটা হলো সবচেয়ে বিতর্কিত না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, যে মামলা অনেক আগে হওয়া উচিত ছিল। কারণ ভারতীয় যারা সংবিধান বলছে এবং আইন বলছে একমাত্র ভারতীয়রাই ভোটাধিকার পাবে এবং ভোটে দাঁড়াতে পারবে, কিন্তু ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীদের কৌশলে ওরা কায়দা করে অনুপ্রবেশকারী অসংখ্য মানুষদের নেতা করেছে, মন্ত্রী করেছে এবং তাদের ভোট নিচ্ছে। আমার বাংলার 40 ভাগের বেশি ভোটার অনুপ্রবেশকারী। এটা তৃণমূল যদি মনে করে তো 60-70 ধরতে হবে না, তুমি খালি 20 বছর আগেকার কাগজপত্রগুলো দেখো না। আমাদের দিকে আমি বলে দেবো যে কে অনুপ্রবেশকারী। তৃণমূল, CPM, কংগ্রেস, বিজেপি বলে কিছু নেই। সত্যটা সত্য, সত্যর সঙ্গে কোনো রাজনীতি নেই। ঠিক আছে? এই মামলা করছেন কোনোভাবে কোনো প্রেসার ক্রিয়েট করার কোনো দিক থেকে আপনি পাচ্ছেন? দেখুন, আমি যখন NRCর বিরুদ্ধে আন্দোলন করেছি নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়ে, এবং সরাসরি চোখে চোখ রেখে কথা বলছি বিজেপি নেতাদের, সারাদিন অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতো পৃথিবীর অন্যতম নরাক্ষদক এবং পাওয়ারফুল লোকের বিরুদ্ধে বলছি, তারা আমাদের কিছু কোনোদিন করতে পারেনি। কেন করতে পারেনি? ওদের যে অস্ত্র, ওদের অস্ত্র কি? বডিগার্ড, মিলিটারি, পুলিশ, একদম হেলিকপ্টার, গোয়েন্দা, বেইমান, কুনকি হাতি। আর আমার অস্ত্র আরো ভয়ঙ্কর, সেটা হলো সততা,
সত্যি সততার চেয়েও ভয়ঙ্কর শক্তিধর পৃথিবীতে আর কিছুই নেই। ফলে আমি কাউকে ভয় করি না, আজ পর্যন্ত কাউকে দেখলাম না আমাকে কেউ ধমকি দিলে। এরকম হিম্মতালা খুব কম জন্ম নিয়েছে ভারতবর্ষে।